আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 অর্থাৎ এই আগামী 3 তারিখে যে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের প্রথম পরীক্ষাটি হচ্ছে বাংলা, যেটি 3 তারিখে তোমাদের অনুষ্ঠিত হবে। এই বাংলা পরীক্ষার জন্য নির্ধারিত যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের আলোকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষা আসার উপযোগী গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আজকের এই ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস এখানে তোমাদের 1 থেকে 61 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে। এই অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের 1 থেকে 61 নম্বর পৃষ্ঠার এর মধ্যে থেকে প্রশ্ন থাকবে। শিক্ষার্থীরা, আমি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস সুন্দর করে সাজিয়ে ভিডিও আকারে আপলোড দিয়েছি, তোমরা সেগুলো দেখে নেবে। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য 1 থেকে 61 নম্বর পৃষ্ঠা পড়তে হবে। তো এখন আমি 1 থেকে 61 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তোমাদের পরীক্ষায় আসা উপযোগী, সেগুলো আলোচনা করব। প্রথম অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। এখান থেকে তোমাদের পরীক্ষায় আসা উপযোগী এখানে একটি ছক দেখতে পাচ্ছি, কি বলি কাদের বলি। যেমন এখানে দেওয়া আছে তুই, তোর, তোকে, তোরা, তোদের। এই কথাগুলো আমরা সাধারণত কাদের বলি? যাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক বা ঘনিষ্ঠ সম্পর্ক, বলতে পারি বন্ধু। এইভাবে এই ছকটি পূরণ করতে হবে। এই তথ্যগুলো দিয়ে তোমরা পরীক্ষার জন্য এই ছকটি দেখে যাবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে জরুরি যোগাযোগ। আমি তোমাদের বাংলা পরীক্ষায় আসার মতো একটি নমুনা প্রশ্ন এই চ্যানেলে আপলোড দিয়েছি, তোমরা নিশ্চয়ই সেখানে দেখেছো। আমি কিন্তু এই ছকটি সেই নমুনা প্রশ্নে দিয়েছি। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছকটি তোমরা সুন্দর করে দেখে যাবে। এরপরে আছে প্রমিত ভাষা শিখি। এখান থেকে যে অংশটুকু আসতে পারে সেটি হচ্ছে, বলতে পারে যে তোমাদের আঞ্চলিক ভাষা লিখে 10টি আঞ্চলিক ভাষা লিখে সেই আঞ্চলিক ভাষাগুলোর প্রমিত ভাষা বা প্রমিত শব্দ লেখো। এই অংশটুকু তোমাদের আসতে পারে এই অংশ থেকে। এরপরে আছে চিঠিবিলি। শিক্ষার্থীরা, চিঠিবিলি, ছড়া এবং সুখী মানুষ নাটক, এই দুই অংশ থেকে তোমাদের এই বইয়ে অনেক প্রশ্ন দেওয়া আছে, অনেক কাজ দেওয়া আছে। তাই এই যে চিঠিবিলি, ছড়া এবং সুখী মানুষ নাটক রয়েছে, এই দুটি তোমরা খুবই সুন্দর করে দেখে যাবে। ঠিক আছে? এই যে ছকটি, এই ছকটি তোমরা দেখে নাও। আঞ্চলিক উচ্চারণ বা শব্দ, এরপর আছে প্রমিত শব্দ। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। এখানে ছক আকারে দেওয়া আছে, তোমাদের ছক আকারে নাও আসতে পারে। তোমাদের বলতে পারে যে 10টি আঞ্চলিক শব্দ লিখে তার প্রমিত শব্দ লিখো, অথবা এভাবে ছক আকারেও আসতে পারে। তোমরা এই অংশটুকু ভালো করে দেখে যাবে। শব্দের উচ্চারণ, এখানে সুখী মানুষ নাটক দেওয়া আছে, নাটকটি তোমরা পড়ে যাবে সুন্দর করে। এরপর আছে অর্থ বুঝে বাক্য লিখি। এখান থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেটি, আমি এই বিষয়গুলো আলোচনা করেছি। সর্বনাম, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, এগুলো আমি আলোচনা করেছি। এগুলো থেকে তোমাদের বলতে পারে যে কোনো একটি বিষয় নিয়ে, যেমন এখানে আছে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো, লেখা শেষ হলে সর্বনাম শব্দগুলো নিচে দাগ দাও। এভাবে থাকতে পারে। অথবা এখানে যে সর্বনাম আছে, সর্বনামের জায়গায় ক্রিয়া থাকতে পারে, যে কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো, লেখা হয়ে গেলে ক্রিয়া শব্দগুলো নিচে দাগ দাও। আমি এই অংশগুলো আলোচনা করেছি। যদি তোমরা ভুলে যাও বা তোমাদের মনে না থাকে, তোমরা আবারও ক্লাসগুলো দেখে নেবে। ঠিক আছে? এরপরে এই অংশ থেকে এই বিষয়টুকুই গুরুত্বপূর্ণ, অনুচ্ছেদ লিখতে বলবে এবং সেখান থেকে ক্রিয়া অথবা সর্বনাম অথবা বিশেষ্য অথবা বিশেষণ শব্দের নিচে দাগ দিতে বলতে পারে। এরপরে দেখো,
যোজক এই অংশটুকু তোমরা পড়ে যাবে। এরপর আবেগ শব্দ আছে, এগুলো আমি আলোচনা করেছি, তোমরা আরেকবার এগুলো দেখে যাবে অথবা আমার ভিডিওগুলো তোমরা দেখে নিবে। অর্থ ও অর্থান্তর, এখানে যে পাকাপাকি ছড়াটি দেওয়া আছে সুকুমার রায়ের, এখান থেকে তোমাদের এই শোকটি গুরুত্বপূর্ণ, এই শোকটি তোমাদের আসতে পারে। এই পাকা শব্দের অর্থ, কোন বাক্যে কি অর্থ দিয়েছে পাকা শব্দটি, তা এই ঘরগুলোতে লিখতে হবে। শিক্ষার্থীরা, আমি কিন্তু এই শখটিও পূরণ করে দিয়েছি। তোমরা এই চ্যানেলের বাংলা 40 নম্বর পৃষ্ঠারের কাজটা খুঁজলেই এই শখটি পেয়ে যাবে। তোমরা এই শখটি আবারও দেখে নিবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাবে। এরপর আছে মুখ্য এবং গৌণ অর্থ। এখান থেকে তোমাদের এই কাজটি দিতে পারে, যেমন এখানে মাথা আছে, মাথা না দিয়ে অন্য কিছু দিতে পারে যার মুখ্য অর্থ এবং গৌণ অর্থ তোমাদের লিখতে হবে। এই অংশটুকুও এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা আবারও রিভিশনের জন্য ক্লাসগুলো দেখে আসতে পারো। এরপর খুবই গুরুত্বপূর্ণ প্রতিশব্দ এবং বিপরীত শব্দ। এই প্রতিশব্দ এবং বিপরীত শব্দ থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে। তোমরা এখানে যে প্রতিশব্দগুলো দেওয়া আছে এগুলো সুন্দর করে দেখে যাবে, প্রতিশব্দ বা সমার্থক শব্দ। আরেকটা হচ্ছে বিপরীত শব্দ, এই যে বিপরীত শব্দ আছে, বিপরীত শব্দগুলো তোমরা সুন্দর করে দেখে যাবে। এরপর আছে জ্যোতিচিহ্ন। জ্যোতিচিহ্ন আমি আলোচনা করেছি, দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নচিহ্ন, বিস্ময়চিহ্ন ইত্যাদি। এখান থেকে তোমাদের যে অংশটুকু আসতে পারে, এখানে যে শখটি দেওয়া আছে এই শখটি আসতে পারে, এই শখটিও আমি ক্লাসে আলোচনা করেছি। তো তোমরা যদি জ্যোতিচিহ্ন সম্পর্কে সুন্দর করে বুঝে থাকো, আমার ক্লাসগুলো দেখে থাকো, তাহলে তোমরা এই ছকগুলো পূরণ করতে পারবে। এবং এই ছক পূরণ করতে পারলে তোমরা এখান থেকে যে প্রশ্নটি আর আসতে পারে, এখান থেকে আসতে পারে এই যে একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নের ব্যবহার আছে। এই জ্যোতিচিহ্ন থেকে তোমাদের হয় এই প্রশ্নটি থাকবে যে একটি অনুচ্ছেদ লেখো যেখানে জ্যোতিচিহ্নগুলোর প্রয়োগ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে, অথবা তোমাদের এই অংশটুকু থাকতে পারে যে কোন বাক্যে বা কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে। এই দুইটি এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা আরেকবার ভিডিওগুলো দেখে নেবে। এরপর আছে বাক্য। এখানে আমি 4 ধরনের বাক্য আলোচনা করেছি, বিবৃতি বাচক বাক্য, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক এবং আবেগবাচক। এখান থেকে তোমাদের যে অংশটুকু থাকতে পারে সেটা হচ্ছে অনুচ্ছেদ লিখি। বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই 4 ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লেখো। এই অংশ থেকে তোমাদের এই বিষয়টুকু আসতে পারে, এটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর চারপাশের লেখার সাথে পরিচিত হই। এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলোর ক্লাসও আমি আপলোড করেছি, তোমরা এগুলো দেখে নিও। তো তোমরা যদি এই বিষয়গুলো বুঝতে পারো, তাহলে এই চিত্রগুলো যদি পরিবর্তন করে অন্য চিত্রও দেয়, তাহলে আমি আশা করি তোমরা সেগুলোর উত্তর দিতে পারবে। এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে, চারপাশে নানা রকম লেখা, এই অংশটুকু তোমরা পড়ে নিবে। আর এখানে দেখো কিছু কাজ দেওয়া আছে, দোকানের সামনে টাঙ্গানোর জন্য একটা সাইনবোর্ড তৈরি করো। এখানে যে কাজগুলো দেওয়া আছে, পোস্টার তৈরি করা, সাইনবোর্ড তৈরি করা, ব্যানার তৈরি করা, আমন্ত্রণপত্র লেখা, বিজ্ঞাপন তৈরি করা, এগুলো তোমাদের দলীয় কাজে থাকতে পারে। তোমাদের একটা অংশ থাকবে একক কাজ আর একটা অংশ থাকবে দলীয় কাজ। এখানে যে কাজগুলো দেওয়া আছে তোমাদের দলীয় কাজের জন্য বা যুক্ত কাজের জন্য বা দলগত কাজের জন্য এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। দলীয় কাজের জন্য এই অংশটুকু তোমরা দেখে যাবে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস। 1 থেকে 61 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল। তো 1 থেকে 61 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আলোচনা করলাম। আমি আশা করি এগুলোর মধ্য থেকেই তোমাদের প্রশ্ন থাকবে, এগুলো তোমরা দেখে নিবে। আর পরীক্ষার আগের দিন অর্থাৎ 2 তারিখ আমি তোমাদের এই বাংলা পরীক্ষার উপর চূড়ান্ত সাজেশন দিব, সেখান থেকে তোমরা কমন পাবে আশা করি। তো শিক্ষার্থীরা, শুধু বাংলা না, বাকি সাবজেক্টগুলোর উপরেও আমি সিলেবাস আলোচনা করে দেখাবো এবং পরীক্ষার আগের দিন করে প্রতিটি সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব। তো চূড়ান্ত সাজেশনের আশায় না থেকে তোমরা আপাতত এগুলো পড়ে নাও এবং পরবর্তীতে চূড়ান্ত সাজেশন দেখে নিও, তাহলে আশা করি তোমরা
পরীক্ষায় আশানুরূপ একটা ফলাফল অর্জন করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।